এবারে জানিস আমার বাপ না বড় একটা গরু কিনে নিয়ে আসছে কুরবানি দেওয়ার জন্য। গরুটার দাম কত জানিস? 25 লাখ টাকা। ওয়াও, আমরা এখন এবার সবচেয়ে বড় গরু কুরবানি দেবো জানোস। আর তোর খবর কি, তুই কি গরু কিনছস? না রে কাজলতা, এবার আমার কুরবানি দেওয়া হচ্ছে না। কুরবানি দিয়ে দেবো কি দে? আমার টাকা পয়সা তো তোর বাপি সব মারি খাইছে। আমার 50,000 টাকা মারি খাইছে। আমার দোকানের ব্যবসা নাই, দোকান কানা হয়ে গেছে, মালপত্র কিনতে পারতেছি না। আমি তো খুব বেকার দিয়ে পড়ে আছি বুঝছিস। আর তোর বাপ যে বড় কুরবানি কিনছে, ঠিক আছে, ও কুরবানি তো তোর বাপের হবে না। খামাখা তুই লেগে তুই এত গর্ব করে কি করবো? এটা হচ্ছে লোক দেখানোর কুরবানি, ঠিক আছে, এটা হচ্ছে রিয়া, এতে কোনো কাজ হবে। কি আর বলবো রে বল্টু, আসলে আমার বাপ চেয়ারম্যান তো, তার ক্ষমতার দাপট দেখে সবকিছু করে। তোদের মতো গরিব মানুষের টাকা পয়সা মারি খাই তো আমার বাবা এই এত টাকার মালিক হয়েছে বুঝছো। তো আমার এটা ভালো লাগে না। আমার মনে হয় যে আমি কোরআন ও সুন্নাত মোতাবেক জীবনযাপন করবো, আমার ইনকাম অল্প, ঠিক আছে। এই জন্য আমি মনে করি সাধারণ মানুষের পছন্দ করি। তোকে আমি কত পছন্দ করি, তোকে আমি বিয়ে পর্যন্ত করতে চাই, কিন্তু আমার বাপ তো তোর সাথে রাজি হবেন না বিয়ে দিতে, কারণ তোর টাকা পয়সা নাই। অথচ আমার বাপই তোর টাকা মারি খাইছে। আমার এসব একদম ভালো লাগে না। তুই বলতো আমার একটা কথা শোন, তুই একটা কাজ করবি বুঝছিস, তুই আমাদের গরুটা কিনে আনতে, তুই এই গরুটা রাত্রে এসে চুরি করে নিয়ে যাবো বুঝছিস। চুরি করে নিয়ে তুই কুরবানি দিব। আমি কাজলতা, গরু চুরি করে নিয়ে কুরবানি দিলে কি আর কুরবানি হয়? আসলে কুরবানি যার সামর্থ্য আছে তাকে দিতে হয়। আর বিনা দায়ী থাকলে পরে কুরবানি চলে না। তোর বাবাকে তুই এটা বুঝাই বল, ঠিক আছে। তোর বাবার যে যারা টাকা পয়সা পাবে সবার টাকা পয়সা আগে পরিশোধ করে দিয়ে তারপরে কুরবানি দিতে, ঠিক আছে। সে কুরবানি দিক, তার টাকা পয়সা আছে সমস্যা নাই, কিন্তু আমার টাকা পয়সা নাই, আমার না দিলেও সমস্যা নাই। আমি তো 2-5 কেজি গোস্ত কিনে খেতে পারি, আমার কুরবানি না দিলেও চলে। কিন্তু আমার টাকা দিয়ে তোর বাপ মারি খাইছে, এরকম কত লোকের টাকা মারি খাইছে, ঠিক আছে, টাকা দেয় না। তুই এই যে তোর আব্বার একটু বুঝাই বল, আমাদের টাকা পয়সা একটু দিয়ে দিতে বল, তাই আমরা এতে খুশি থাকবো। হ্যাঁ ঠিক আছে বলতো, আমি আমার বাপকে বোঝাই বলবো, ঠিক আছে। টাকা পয়সা পরিশোধ না করে যদি কুরবানি দেয়, ওই কুরবানির গোশত আমি খাবো না। আমার বাবাকে আমি ডাইরেক্ট বলবো যে তুমি যদি কুরবানির আগে টাকা পয়সা না দেয়, পরিশোধ না করো, আর মানুষের কাছে যদি মাপ না চাও, তাহলে তোমার এই গরুর কুরবানির গোশত আমি একটু মুখে দেবো না, ঠিক আছে। দর্শক বন্ধুরা, তোমরা যারা কুরবানি দিচ্ছ অবশ্যই দেনা থাকলে আগে দেনা পরিশোধ করে নিও, না হলে পরে তোমাদের কিন্তু কুরবানি কবুল হবে না। আর যারা আমার এই চ্যানেলগুলো, আমার গল্পগুলো পছন্দ করো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। ধন্যবাদ।